গলার শব্দ। স্যার দয়া স্যারের ফোন তো এখানেই ট্র্যাক হয়েছে, কৈলাসের বাড়িতে, কিন্তু দয়া স্যার তো এখানে নেই। আরে কিন্তু ফোনের লোকেশন তো এখনো এখানেই দেখাচ্ছে। হ্যাঁ স্যার, লোকেশন তো এটাই দেখাচ্ছে। স্যার কোনো রকম কিছু? স্যার দুটো খুন হয়ে গেছে স্যার, আর হঠাৎ করে দয়া স্যার এইভাবে উধাও হয়ে গেলেন। আচ্ছা কালকে তুমি এক্স্যাক্টলি দয়াকে ঠিক কোথায় দেখেছিলে? আমি এখানে দাঁড়িয়েছিলাম, এভিডেন্স চেক করছিলাম, আর দয়া স্যার ওই দিকে দাঁড়িয়েছিলেন, ফোনে কথা বলছিলেন ফরেন্সিক ল্যাবে, আর আমি আপনাকে ডাকতে ওই দিকে গেছি, আর তারপর থেকে ওনাকে দেখতে পাচ্ছি না। ভিতরে কিচ্ছু নেই স্যার। অদ্ভুত ব্যাপার তো, কিন্তু ফোন তো এখানে আছে, গেল কোথায়? স্যার স্যার অভিজিৎ স্যার 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 ডবল সুইসাইড। সুইসাইড? আপনারা সবাই এর প্রতিবেশী? হ্যাঁ স্যার, আমরা সবাই প্রতিবেশী। তাহলে এই লাশটা সবার আগে আপনারা দেখেছেন? স্যার আসলে হয়েছিল কি, যখন প্রথম শব্দ শুনলাম ভাবলাম কেউ বাজি ফাটাচ্ছে, কিন্তু যখন আবারও আওয়াজটা শুনলাম তখন বুঝলাম কোনো গন্ডগোল আছে। এই জন্য আমি আমার স্বামী হর্ষকে ডাকলাম। হর্ষ! এটা আবার কি শোনা যাচ্ছে বাইরে থেকে? মা, এটা কি গুলি চালানোর আওয়াজ? আজ অব্দি আমি কোনো আসল গুলির আওয়াজ শুনিনি, তো আমি বলতে পারবো না এটা গুলির আওয়াজ না বাজির আওয়াজ। আমিও বুঝতে পারছি না। আরে তুমি কোথায় ছিলে? আমি বাইরে ছিলাম। এই আওয়াজটা শুনলে তুমি? মনে হচ্ছে সুনিধির রুম থেকে আসছে। কোনো চোর ঢুকে পড়েনি তোমাদের বাড়িতে? এখন আরে! কি করবো? বাবা, আমি কি গিয়ে দেখবো? না না না, ওদের হাতে অস্ত্র আছে, তুমি বিপদের মধ্যে পড়ে যাবে। তুমি প্রথমে ফোন করে দেখো যে কেউ ফোন তুলছে কিনা। ঠিক আছে স্যার, আমি ফোন করেছিলাম কিন্তু কেউ তো ফোন তোলেনি, তখন আমি এখানে দেখার জন্য চলে এসেছি। গুলি চলার আওয়াজ এসেছে দুবার। এক মিনিট আমি পিছনে গিয়ে একবার জানলা দিয়ে দেখার চেষ্টা করছি। জানলা দিয়ে আমি ওদের লাশ পড়ে থাকতে দেখেছিলাম স্যার। আর তাড়াতাড়ি আপনাকে তাই ফোন করলাম। আচ্ছা কি মনে হচ্ছে আপনাদের, এদের আত্মহত্যার কারণ কি হতে পারে? এনারা কি কোনো টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন নাকি? না স্যার, আর যদি থেকেও থাকে তাহলে কারণ উনি কথাই বলতেন না কারোর সাথে ঠিক মতো, নিজেকে নিয়ে বিজি থাকতেন। কখনো ওনাদের মধ্যে ঝগড়াঝাটির আওয়াজ শুনেছিলেন আপনারা? না ম্যাম, এদের নিজেদের মধ্যে ঝগড়া কি? এদের বাড়ি থেকে তো লাউড মিউজিকেরও আওয়াজ আসে। ওরা খুব ভালো মানুষ ছিল। হ্যালো, হ্যাঁ সারিকা, হ্যালো হ্যালো, আওয়াজ আসছে না। এক মিনিট এক্সকিউজ মি, আসছি। হ্যালো, হ্যাঁ এবার আওয়াজ আসছে। হ্যালো
হ্যাঁ হ্যাঁ, ওই নেটওয়ার্ক ঠিক ছিল না ভেতরে। হ্যাঁ বলো। আচ্ছা, কিন্তু আমার তো এরকম মনে হচ্ছিল যে আমি আগের কেসের এভিডেন্সে সাইন করেছি। ঠিক আছে, আর্জেন্ট আছে। ওকে ওকে, ঠিক আছে, আমি গিয়ে সাইন করে আসছি। ওকে, থ্যাঙ্কস। ফ্রেডি, আমায় কিছু কাজে ফরেন্সিক ল্যাবে যেতে হবে। অভিজিৎকে বলে দিও। বোতামে রক্ত? কি হলো স্যার? আপনি কিছু ভাবছেন? না, এর মুখটা দেখতে পাচ্ছ? একদম শান্ত, মানে ও জানেই না যে ওকে গুলি করা হচ্ছে। এখানে সবকিছুই একদম পরিষ্কার, গোছানো। মনে হচ্ছে কেউ ক্রাইম সিন সাজিয়ে দিয়েছে আমাদের বোকা বানানোর জন্য। স্যার, তার মানে আপনার মনে হয় কেসটা ডবল সুইসাইডের নয়, বরং ডবল মার্ডারের? কিছু তো গন্ডগোল আছে এই কেসে। সবকিছু এতটাও সোজা নয় যা আমরা দেখতে পাচ্ছি। বস, দুজনকে একটাই বন্দুক থেকে গুলি করা হয়েছে, আর ওই বন্দুকে কৈলাসের আঙুলের ছাপ আছে। আসলে আমার মনে হচ্ছে না যে এটা আত্মহত্যার ব্যাপার। তো আপনারও মার্ডার মনে হচ্ছে তো স্যার? এক্স্যাক্টলি, এটা মার্ডারই। বস, কৈলাসের শরীরের 7টা হাড় ভেঙে গেছে, আর এই ফ্র্যাকচারটা এখনকার, নতুন, পুরানো নয়। মারপিট করেছিল ওরা? তেমন তো মনে হচ্ছে না বস, কারণ এর শরীরে কোথাও কোনো জায়গায় কোনো চিহ্ন নেই, কোনো আঘাত নেই। স্যার, কিন্তু এটা কি করে হতে পারে? কোনো আঘাত না লেগে কারো 7টা হাত কি করে ভাঙতে পারে? সেটারই তো উত্তর খুঁজছি আমি। স্যার, হ্যাঁ, এই সুনিধি আর কৈলাসের জামা কাপড়ে আমি অনেক কিছু পেয়েছি। এই ফ্যাট, প্রোটিনস, এনজাইমস, ফসফোলিপিডস, ল্যাক্টোমিনারেলস, এই সমস্ত কিছু ট্রেসেস পাওয়া গেছে। এতগুলো জিনিস এই দুজনের ড্রেসে পাওয়া গেছে? এতগুলো জিনিস আসলো কোথা থেকে? আমি স্যার সেটাই খোঁজার চেষ্টা করছি। স্যার, ওই দয়া তো এলো না এখনো। আমি কালকে ওকে ফোনও করেছিলাম, কিছু আর্জেন্ট পেপারস ছিল সাইন করানোর জন্য। এখানে আসেনি মানে? কাল রাতে তো এখানে আসার জন্য বেরিয়ে এলো, কিন্তু এখনো পৌঁছয়নি। রবি, দয়াকে ফোন করো এখনই। স্যার, দয়া স্যার ফোনই তুলছেন না। ফোন ধরছে না? স্যার ও তো এরকম করে না। লোকেশন দেখো তো কোথায় দেখাচ্ছে। স্যার, দয়া স্যারের ফোনের লোকেশন তো ক্রাইম সিনেই দেখাচ্ছে। হ্যাঁ। তাহলে কি আবার ওই ক্রাইম সিনে গেছে? আরে যদি যায় তো বলবে তো। না স্যার, ফোন ক্রাইম সিন থেকে বেরোয়নি, ওখানেই রয়েছে কাল রাত থেকে। কি? স্যার, আমরা যখন ক্রাইম সিন ওখানে সিল করছিলাম, দয়া তো ওখানে ছিলই না, কেউই ছিল না ওখানে। দয়া গেছে কোথায়?
করার শক্ত। স্যার দয়া স্যারের ফোন তো এখানেই ট্র্যাক হয়েছে, কৈলাসের বাড়িতে, কিন্তু দয়া স্যার তো এখানে নেই। আরে কিন্তু ফোনের লোকেশন তো এখনো এখানেই দেখাচ্ছে। হ্যাঁ স্যার, লোকেশন তো এটাই দেখাচ্ছে। স্যার কোনো রকম কিছু? স্যার দুটো খুন হয়ে গেছে স্যার, আর হঠাৎ করে দয়া স্যার এইভাবে উধাও হয়ে গেলেন। আচ্ছা, কালকে তুমি এক্স্যাক্টলি দয়াকে ঠিক কোথায় দেখেছিলে? আমি এখানে দাঁড়িয়েছিলাম, এভিডেন্স চেক করছিলাম, আর দয়া স্যার ওই দিকে দাঁড়িয়েছিলেন, ফোনে কথা বলছিলেন ফরেন্সিক ল্যাবে, আর আমি আপনাকে ডাকতে ওই দিকে গেছি, আর তারপর থেকে ওনাকে দেখতে পাচ্ছি না। ভিতরে কিচ্ছু নেই স্যার। অদ্ভুত ব্যাপার তো, কিন্তু ফোন তো এখানে আছে, গেল কোথায়? স্যার অভিজিৎ স্যার, স্যার 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 দয়ার মোবাইল। দয়া? অভিজিৎ স্যার। স্যার আপনি ঠিক আছেন? হ্যাঁ, আমি ঠিক আছি। বুঝতে পারছি না স্যার, এসব কি করে হয়ে গেল? যেই আমি টেবিলে হাতটা রেখেছি, ছট করে দরজাটা খুলে গেল। হয়তো এটা দিয়েই খোলে এখানকার দরজা। এই দেখো, আমি দয়ার মোবাইল পেয়েছি। আমার মতো দয়াও এইভাবেই ঢুকেছিল এখানে। বাটন? স্যার দয়া স্যার। বাচ্চার রুমাল এখানে কি করে এলো? স্যার স্যার পিছনে আরেকটা দরজা আছে, যেটা যেটা বাইরে একটা ছোট রাস্তার সাথে কানেক্টেড। লুকোনো গোডাউনের লুকোনো জায়গা। থ্যাংক গড, বাচ্চারা ঠিক আছে। অন্তত এদেরকে ঘুমের ওষুধ তো দেওয়া হয়নি। তো এই গোডাউনের ব্যাপারে আপনারা কিছুই জানেন না? স্যার আমরা তো ওদের প্রতিবেশী ছিলাম, আত্মীয় তো ছিলাম না যে জানতে পারবো ওদের বাড়িতে কি চলছে না চলছে। স্যার এর বাড়িতে গোডাউন রয়েছে, তাতে প্রবলেমের কি আছে? টায়ারের চিহ্ন। আপনারা এভাবে জিজ্ঞাসাবাদ করে কি প্রমাণ করতে চাইছেন? যেন আমরাই দোষ করেছি। তার কারণ একজন সিআইডি অফিসারকে পাওয়া যাচ্ছে না। যে দুজন এখানে থাকতো ওরা তো মারা গিয়েছে, মানে এটা তৃতীয় কারো কাজ। এই আশপাশে তো আপনারাই থাকেন নাকি? স্যার স্যার ওইখানে টায়ারের চিহ্ন রয়েছে, আর চিহ্ন দেখে মনে হচ্ছে যে কোনো বড় ট্রাকের। ট্রাকের? হ্যাঁ স্যার, চাকার দাগের পাশে সবজির টুকরো পড়ে আছে ওখানে স্যার। তার মানে কোনো সবজিওয়ালা ট্রাক এসেছিল এখানে। এটা আবার যেন বলবেন না যে এখানে কোনো সবজির ট্রাক আপনারা দেখেননি। স্যার আমরা তো কখনো দেখিনি। অদ্ভুত তো, সব ব্যাপারই না। আপনারা সরে যান, সরে যান বলছি। তুমি ঠিক আছো তো? তুমি ঠিক আছো? একটা কথা মনে রাখবে, এই বন্দুক কিন্তু কোনো খেলনা নয়। এতে কেউ মারাও যেতে পারে। কথা দেওয়ার বন্দুক নিয়ে কোনোদিন খেলবে না। আমি কখনো খেলবো না। খেলনা বন্দুক দিয়েও নয়। না।
স্যার আপনাদের তো খেয়াল রাখা উচিত ছিল। আপনারা এই যে বাচ্চাদের খেলার জন্য বন্দুক দেন না, তাই ওদের অভ্যেস হয়ে যায় বুঝে বা না বুঝে বন্দুক চালানোর জন্য বা ওটা নিয়ে খেলার। আর সেই জন্যে ওরা আসল বন্দুক পেলেও যেটা বুঝতে পারে না যে এটা আসল না খেলনার বন্দুক। আর একটু হলেই তো পুরবীর দয়ার বন্দুক। বস আজকে বলেছে আজ রাতে ওই পার্টি আসবে এই বাচ্চাদের ডেলিভারি নিতে, ঠিক আছে? সে তো ঠিক আছে বস, বাচ্চাগুলো তো ঠিক জায়গাতে পৌঁছেই যাবে। কিন্তু এই সিআইডি লোকেদের কি করব? যদি বলো ওপরওয়ালার কাছে পাঠিয়ে দেবো নাকি ওদের? ওর কপালে তো তাই লেগে আছে দেখছি। তাহলে কি করতে হবে বসকে একবার জিজ্ঞেস করে নেবো। আর একটা কথা বল, ওই সিআইডির বডি বিল্ডারকে এখানে আর কি প্রয়োজন? সাইজ দেখেছিস একবার? আরে ভালো হয়েছে অজ্ঞান করার ওষুধ খাইয়ে রেখে দিয়েছি। যদি জ্ঞানে থাকতো না ভাই, তাহলে তাণ্ডব নৃত্য শুরু করে দিত এতক্ষণে। আরে ভাই, পুরবী কেমন আছে? ঠিক আছে স্যার, ভাগ্য ভালো যে গুলি ওর পা ছুঁয়ে চলে গেছে। থ্যাংক গড। যাক ভালো হয়েছে। স্যার, যে কেমিক্যালস ওই জামা কাপড়ে পাওয়া গিয়েছিল ঠিক সেই কেমিক্যালস আমি এই বেসমেন্টে পাওয়া ন্যাপকিনে পেয়েছি। কোন কেমিক্যাল? মিল্ক পাউডার, মিল্ক পাউডার? যেটা ছোট বাচ্চাদের নিউবর্ন বেবিসকে দেওয়া হয়। কিন্তু স্যার, কৈলাস আর সুনিধির বাড়িতে তো আমরা কোনো বাচ্চাই দেখিনি। না না, একটা বাচ্চা তো অবশ্যই থাকবে, কারণ আমি এই ন্যাপকিন থেকে বেবি স্যালাইভা মানে বাচ্চা থুতু পেয়েছি। কিন্তু যদি কোনো বাচ্চা থাকেও তো কেউ স্টোর রুমে কেন রাখবে? অভিজিৎ, কোনো বাচ্চাকে গুম ঘরে রেখেছে, এর মানে হলো বাচ্চাদের উধাও করা। বেবি ট্রাফিকিং, বেবি ট্রাফিকিং। সেই জন্যই ওদের বাড়িতে ওরা এই লুকোনো গোডাউন বানিয়ে রেখেছিল আর পিছনে লুকোনো দরজা। বস, হ্যাঁ বস, এটা কনফার্ম হয়ে গেছে যে এই দুজন আত্মহত্যা করেনি, এদের দুজনকে মার্ডার করা হয়েছে। আর এই মহিলার রক্তে আমি কিছু নেশার জিনিস পেয়েছি যেটা মানুষকে অজ্ঞান করার কাজে ব্যবহার হয়। সুনিধির বডিতে আর এই কৈলাসের বডিতেও? বস, কৈলাসের বডিতে এত ধরনের ড্রাগস কেমিক্যাল রয়েছে যে এক্স্যাক্টলি বোঝাই যাচ্ছে না যে কোন কেমিক্যালটা ব্যবহার করা হয়েছে। ওষুধের কেমিক্যাল মানে হচ্ছে বস, এই যে কৈলাসের একটা অনেক রেয়ার অসুখ ছিল, হাইড্রোডাইস্পেসিস ওসিফিকাস প্রোগ্রেসিনা। এই অসুখে মানুষের টিস্যুগুলো খুব কমজোর হয়ে পড়ে আর ওর হাড়গুলো ভঙ্গুর হয়ে যায়। সামান্য একটু অসাবধানতা, একটু আঘাত লাগলেই হাড়গুলো ভেঙে টুকরো হয়ে যায়। তাহলে যাদের এরকম রোগ আছে তাদের তো খুবই সাবধানে যাতায়াত করতে হয় নিশ্চয়ই। একদম। যদি কোনো একটা জিনিসের কোনাও ঠেকে যায়, আঘাত একটু লাগলে হাড়গুলো ভেঙে যাবে। তাহলে একটা কথা তো পরিষ্কার অভিজিৎ, ওই কৈলাস অসাবধানে তার হাড় ভাঙেনি, অন্য কেউ জোর জবরদস্তি করেছে কৈলাসের সঙ্গে। একদম ঠিক বস, আমার মনে হচ্ছে খুনি জানতোই না যে কৈলাসের এ রেয়ার ডিজিজ আছে। ওকে জোর জবরদস্তি করেছে, ওর মনে হয়েছে যে একে খুনের বদলে আত্মহত্যায় কনভার্ট করা সম্ভব। বস, এই যে এটা হচ্ছে ওর ইন্ডেক্স ফিঙ্গার, এটা নিজের ইচ্ছায় ট্রিগারে যায়নি। খুনি জবরদস্তি করে এই আঙুলটা ট্রিগারে রেখেছে আর আঙুলে চাপ দিয়ে বন্দুকটা চালায়, আর এই জবরদস্তির কারণেই আঙুলটা ভেঙে যায়। অনেক লম্বা প্ল্যান করেছিল ওই খুনি। হয়তো খুনি সে সময় গোডাউনে লুকিয়েছিল আর দয়া দেখতে পেয়ে গেছে। হতে পারে। ওই সবজি ট্রাকের ব্যাপারে কি জানতে পেরেছো? স্যার, পঙ্কজ চেষ্টা করছে ট্রাকের ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য। এমন ট্রাকওয়ালাদের খুঁজছে যারা সবজি নিয়ে যাওয়ার জন্য ট্রাক ভাড়া দিয়ে থাকে। দেখ তো কি হলো, দেখ 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 গিয়ে দেখ তাড়াতাড়ি। দেখ কি হয়েছে? কিছু নেই এখানে। আরে ওই সিআইডি লোকটার আবার জ্ঞান ফিরে আসলে তো, দেখ ভালো করে দেখ। চল। যা। আরে বাচ্চাগুলোকে দেখ আরে তাড়াতাড়ি। দেখছি এক্ষুনি, এদিকে গিয়ে।
বাচ্চাগুলো রাজু, আরে বল না কেউ, কি হলো কি? আরে ওই অমর, আরে কি হলো? রাজু, আরে পালিয়ে গেছে, বাচ্চাগুলোও নেই। পরিষ্কার বোঝা যাচ্ছে এটা আত্মহত্যার কেস, কিন্তু আপনারা এমন করে প্রশ্ন করছেন যেন খুন করা আর হয়েছে। আমি যদি এখন এটা বলি যে এটা সুইসাইড নয়, মার্ডার, তো মার্ডার? হ্যাঁ মার্ডার। এটা শুধু মার্ডারই নয়, এই কৈলাস আর সুনিধি ক্রিমিনালও ছিল। ওরা শিশু পাচারের কাজ করত। বাচ্চাদের পাচার করা? হে ভগবান, কি যে হচ্ছে আমাদের পাড়ায়! আরো অনেক কিছু হচ্ছে এখানে। আপনাদের মধ্যে কেউ কৈলাসের বাড়িতে অচেনা কাউকে আসতে দেখেছিলেন? কোনো নতুন লোককে? স্যার আমরা তো সারাদিন কাজ নিয়েই পড়ে আছি, আমরা কি করে জানবো কে কার সঙ্গে দেখা করতে আসে আর কে কার সঙ্গে নয়? বাহ, না কেউ কিছু দেখেছে আর না কেউ কিছু শুনেছে, আর না আপনারা বলতেও রাজি। ওই 3 বাঁদরের কথা আমার মনে পড়ে গেল, যারা না খারাপ দেখে, না খারাপ শোনে, আর না খারাপ বলে। অদ্ভুত আপনারা। আরে ওই যে গাড়িতে পালাচ্ছে, ওইদিকে দেখ। আরে ওই মোটু থাম! চল 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 চল। স্যার, স্যার ওই বাড়ির ভিতর নতুন কিছু তো পাইনি। এই এই ঘুঙুর পেয়েছি, যেটা হয়তো নতুন। ঘুঙুর? এই সুনিধি ডান্সার ছিল নাকি? না স্যার, সুনিধি নয়, কৈলাস। ও ভারতনাট্যম শিখতো। কৈলাস ভারতনাট্যম শিখতো, সুনিধি নয়? হ্যাঁ স্যার, কৈলাসই শিখতো। প্রত্যেক বুধবার টিচার আসতেন হলুদ রঙের স্কুটারে। আচ্ছা, বাকি কিছু তো আপনার মনে নেই। এটা এত ডিটেলে আপনার কি করে মনে আছে? কারণ আমি নিজেই নাচ শিখতে চেয়েছিলাম, এই জন্য কৈলাসের কাছে টিচারের নাম্বার চেয়েছিলাম, কিন্তু ও কিছুতেই দিল না। তাই একদিন আমি টিচারের কাছে চলে গেলাম, ওনাকে বললাম ডান্স শিখতে চাই, কিন্তু উনি বললেন ওনার কাছে সময় নেই। আই সি। আমরা একটা ভালো প্রমাণ পেয়ে গেলাম এখান থেকে। এই কৈলাস তো ডান্স শিখতেই পারে না, ও তো হাড়ের রোগ ছিল। স্যার হতে পারে এই ভরতনাট্যম টিচার ওই গ্যাংয়েরই মেম্বার, যারা এই অপরাধে যুক্ত। এক্স্যাক্টলি। এখানে ডান্স শেখাতে প্রত্যেক বুধবারে আসতো না? চেকপোস্ট থেকে গত 3টে বুধবারের ফুটেজ তুমি বের করো। হলুদ রঙের স্কুটি করে কজন মহিলা এসেছেন, ওদের মধ্যে কেউ একজন হবে এই ডান্স টিচার। হ্যাঁ পঙ্কজ, কি জানতে পারলে সুনিধি আর কৈলাসের ফোন রেকর্ডার ব্যাংক থেকে? বিশেষ কিছু নয়, খুবই চালাক। আচ্ছা, ওই সবজি ট্রাকের ব্যাপারে কি জানতে পারলে?
দাঁড়া পালিয়ে গেছে সিআইডি লোকটা। আরে বাচ্চাগুলো নিয়ে গেছে, খোঁজ খোঁজ তাড়াতাড়ি খোঁজ, তাহলে প্রাণ যাবে আমাদের। চল চল স্যার, ওই কৈলাসের ডান্স টিচারের হলুদ স্কুটার পাওয়া গেছে, যেটা সে প্রতি বুধবার আসতো। এই আরটিও থেকে ডিটেলসটা বের করেছো? হ্যাঁ স্যার, নমিতা নামের কোনো মেয়ে। আর এ কোনো ডান্স টিচার না, বরং একটা ম্যাটারনিটি হসপিটালে নার্সের কাজ করে। এটা কি রক্ত? আপনার তো ব্যথা লেগেছে, এভাবে দাঁড়িয়ে থাকলে পড়ে যাবেন। কত রক্ত বেরোচ্ছে, আপনার একটু কষ্ট হচ্ছে না? বাবু, তুমি এখানে কার সাথে থাকো? একলা থাকো? না না, মা আর বাবা আছে তো, কিন্তু আজ ওরা শহরে গেছে, কারণ কৃষকদের র্যালি আছে তো, তাতে অংশ নিতে। ও, তাহলে তো আমার এখানে থাকাটা ঠিক হবে না, কারণ আমার জন্য এই বাচ্চাটাও যেন বিপদে না পড়ে যায়। আরে আরে, আপনি বাইরে যাচ্ছেন এখন? বাবু, আমাকে যেতে হবে এখান থেকে। হ্যাঁ, ঠিক আছে, প্রথমে কিছু খেয়ে নিন, শক্তি পাবেন, তারপরে চলে যাবেন। বাবা সবসময় বলে বাড়িতে আসা অতিথি একদম ভগবানের মতো হয়, তাকে না খাইয়ে পাঠাতে নেই। খুব ভালো কথা বলে তোমার বাবা। আচ্ছা বাবু, একটু একটু দুধ পাওয়া যাবে এই ছোট ছোট বাচ্চাগুলোর জন্য? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আরে, বস, নমিতার খুন 1 ঘন্টা আগে হয়েছে, তোমাদের ওখানে পৌঁছে যাবার ঠিক 1 ঘন্টা আগে।
1 ঘন্টা আগে? তার মানেটা কি স্যার? এর মানে হলো এটাই ফেডরিক, যে খুনি অনেক বড় প্ল্যান করেছিল কৈলাস আর সুনিধিকে মারার জন্য, কিন্তু নমিতাকে মারার জন্য এত তাড়াহুড়ো কেন? এত তাড়াহুড়ো করছিল কেন? আরে চাইলে তো ওদের দুজনের সঙ্গে মেরে ফেলতে পারতো। হ্যাঁ স্যার, 20 ঘন্টা পরেও নমিতাকে খুন করে আর এতগুলো প্রমাণও রেখেছে। এর কি মানে হতে পারে? অভিজিৎ, খুনি নমিতাকে মারতে চায়নি। নিশ্চয়ই এমন কিছু ঘটেছিল যার জন্য ওকে লাস্ট মোমেন্টে ডিসাইড করতে হয়েছিল নমিতাকে মেরে ফেলার জন্য। কিন্তু এমন কি কারণ ছিল ওই খুনিটার? স্যার আমার মনে হয় স্যার এই নমিতা আবার আমাদের কাছে আসছিল না তো? বা হয়তো খুনি এটা জানতে পেরে গিয়েছিল যে আমরা নমিতার কাছে যেতে পারি। খুনি প্রতিবেশীদের মধ্যেই কেউ একজন। ও আমাদের কথা শুনে ফেলেছিল, তাই আমরা নমিতার বাড়িতে যাওয়ার আগেই খুনি ওখানে পৌঁছে যায় আর নমিতাকে খুন করে দেয়। একটা কাজ করি, আমরা সব প্রতিবেশীদের ঠিকুজি খুঁজে বের করতে হবে। আঙ্কেল, আঙ্কেল, তোমাদের শত্রুতা আমার সাথে, বাচ্চাটাকে ছেড়ে দাও। আঙ্কেল, আঙ্কেল, বাচ্চাকে ছাড়! হ্যাঁ অভিজিৎ, স্যার, সমস্ত প্রতিবেশীদের ফোন আমি ট্র্যাক করে দেখলাম, কেউই তো স্যার নমিতাকে কোনো ফোনই করেনি, আর দুজনের কাছে তো ফোনই নেই। তার মানে খুনি যখন খুন করতে গিয়েছিল তখন মোবাইল ফোন সঙ্গে নিয়ে যায়নি। আর কি জানতে পেরেছো প্রতিবেশীদের কাছে? স্যার সবারই কিছু না কিছু রোগ আছে, কারোর হাই প্রেশার রয়েছে, কারোর ডায়াবেটিস রয়েছে। আর স্যার, দুজনের শরীরে পেসমেকার বসানো আছে। আচ্ছা, পেসমেকার লাগানো আছে। তাহলে অভিজিৎ, যাদের পেসমেকার লাগানো আছে তাদের কাছে তো স্মার্টফোন থাকবে না, কারণ যদি কোনো স্মার্টফোন পেসমেকারের কাছাকাছি চলে আসে তখন পেসমেকার বন্ধ হয়ে যায়। কারা এই দুজন? স্যার, এই জীবন আর মহেশ, এদের কাছে কোনো মোবাইল ফোন নেই। জীবন আর মহেশ? তাহলে এদের পেসমেকার ট্র্যাক করা যাক। আপনার জন্য অপেক্ষা করছিলাম স্যার। বাচ্চাটা কোথায়? ভেতরেই রয়েছে। বস, একে কি করবো? মেরে দাও ওকে।
স্যার তুমি ঠিক আছো? স্যার বাচ্চা বাচ্চা কোথায় বাচ্চা? ব্যাস। জীবন, আর এগুলো বাচ্চাদের যে কি হতে পারে সেটা নিশ্চয়ই বলে দিতে হবে না? জীবন, তোমার খেলা শেষ হয়ে গেছে, এবার চুপচাপ তুমি আমাদের কাছে সারেন্ডার চুপ করো। করে সিবি। বেশি কথা নয়। দয়া, দয়াকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে। কেউ কোথাও যাবে না। এই, বেশি চালাকি করো না। তোমরা সিআইডির লোকেরা এখানে এলে কি করে? সিআইডি অপরাধীর কাছে পৌঁছানোর রাস্তা নিজেরাই খুঁজে নেয়, আর এবার সেই রাস্তা বলে দিয়েছে তোমার বুকে যেটা বসানো আছে সেই পেসমেকারটাই। ওই বলেছে। পেসমেকার? হ্যাঁ, পেসমেকার। তুমি কি ভেবেছিলে তোমার পেসমেকার শুধু তোমার হার্টবিটটাই রেকর্ড করে? আরে তার সাথে সাথে এটাও রেকর্ড রাখে যে তুমি কোথায় যাচ্ছ আর কোথা থেকে আসছো, বুঝেছো? ব্যাস, আমরা খোঁজ পেয়ে গেছি। নমিতার খুনের সময় তুমি ওর বাড়িতেই ছিলে। জীবন বাবু, সুনিধি আর কৈলাস বাবুর মৃত্যুর সময়ও আপনি ঘুমোচ্ছিলেন না, আপনি জেগেছিলেন। সেটাও আপনার পেসমেকার আমাদেরকে জানিয়েছে। আমি যদি ওকে না মারতাম ও আমাকে মেরে দিত। আমার সমস্ত ব্যবসা নষ্ট করে দিচ্ছিল। সেই জন্যই আমি ওকে মেরে আত্মহত্যা দেখিয়েছিলাম। আপনি তো ভাবতেই পারেননি, তাই না, যে সিআইডির টিম আপনার এই ডেরা পর্যন্ত পৌঁছে যাবে আর আপনার খেলা শেষ করে দেবে। সবই তোমাদের অফিসার দয়ার জন্য হয়েছে। ভুল সময়ে ভুল জায়গায় পৌঁছে গিয়েছিল। হ্যাঁ, দয়ার একটা পুরনো অভ্যেস। অপরাধের কাছে পৌঁছানোর জন্য দয়া ভুল সময় আর ভুল জায়গাতে পৌঁছেই যায়। কি দয়া, ঠিক বলছি তো আমি? দয়া? দয়া, দয়া, জীবন, যারা ঠিক করে নিজের মাকে চিনতে পারেনি তাদেরই জীবন তুমি নষ্ট করতে যাচ্ছিলে। জানি না তুমি কতগুলো নিরীহ শিশুর প্রাণ নিয়েছো। এর থেকে নিকৃষ্ট অপরাধ কিছু হতে পারে না। ফাঁসির থেকেও যদি কোনো বড় শাস্তি পৃথিবীতে থাকতো না, সেটাও তোমার জন্য কম হয়ে যেত। চলো, তোমরা ওই বাচ্চাদের সামলাও। টিকু, তুমি আমাদের অনেক সাহায্য করেছো। খুব ভালো বন্ধু তুমি। আবার দেখা হবে। ওকে আঙ্কেল। নিজের খেয়াল রেখো। হ্যাঁ, অভিজিৎ, দয়াকে হসপিটালে নিয়ে যাও। ইয়েস স্যার। আরে বাবা, হসপিটালে যেতে হবে না, আমি ঠিকই আছি, যাওয়ার কোনো প্রয়োজন না না নেই। দয়া, স্যার যখন অর্ডার দিয়েছে তোমাকে হসপিটালে নিয়ে যেতেই হবে। ভাই, চলো। একটা কাজ করি, হসপিটালে গিয়ে তারপর ব্যান্ডেজ ফ্যান্ডেজ করে বেরিয়ে আসি। আমি তো বলবো তুমি অ্যাডমিট হয়েই যাও। ভালোই হবে তাহলে যদি ওখানকার কোনো লেডি ডক্টরের সঙ্গে তোমার বিয়েটাও হয়ে যায়। হ্যাঁ, বিয়ে? এই বিয়ের কথাটা কোথা থেকে এলো? আরে ভাই, এত মিষ্টি মিষ্টি তিনটে নিষ্পাপ শিশুকে তুমি তো সামলাচ্ছিলে। একটা কেসে আমিও দুজন শিশুকে সামলাচ্ছিলাম। তাই আমাদের অভ্যেস তো ভালোই হয়ে গেছে। তাই আমরা বিয়েটাও করে ফেলি নাকি? আচ্ছা, তাহলে একটা কাজ করি, হ্যাঁ। কোনো ভালো হসপিটালে গিয়ে অ্যাডমিট হয়ে যাই। দেখি ওখানে গিয়ে কোনো ভালো দেখতে ডক্টর পেয়ে যাই। চলো, আমিও যাই তোমার সঙ্গে, আমিও তাহলে অ্যাডমিট হয়ে যাই।